পুলিশ অফিসার হওয়ার সুবাদে বাড়িতে বিশেষ সময় দিতে পারে না ইন্দ্র। সারাক্ষণ ভীষণ ব্যস্ত থাকে সে। কোনো কোনো সময় হয়তো 3-4 দিন বাড়িতে ফিরতেই পারল না। স্ত্রী অনুরাধার কাছে সব সময় তাই যেন সে ক্ষমাপ্রার্থী হয়ে থাকে। আর তাই যেটুকু সময় পায় অনুরাধাকে খুশি রাখার প্রাণপণ চেষ্টা করে। অনুরাধার সমস্ত আবদার মেনে নেয়, তাকে দামি দামি গিফটে ভরিয়ে দেয়। আসলে অনুরাধাকে খুব ভালোবাসে ইন্দ্র। তার কারণে যাতে অনুরাধা কোনো রকম কষ্ট না পায় সেদিকে সব সময় নজর থাকে তার। অনুরাধার অবশ্য কোনো অভিযোগ নেই, সব সময় হাসি খুশি থাকে সে। স্বামীকে যেটুকু সময় কাছে পায় নিজের সমস্ত দায়িত্ব সুন্দরভাবে পালন করে। মোট কথা ইন্দ্রকে কোনো অভিযোগ করার সুযোগ দেয় না সে কখনো। বন্ধুদের মহলে তাদের দুজনের জন্য মেড ফর ইচ আদার কথাটা বেশ প্রচলিত আছে। এবার একটা বেশ বড় কেস সলভ করে বাড়ি ফিরেছে ইন্দ্র। ফেরার সময় অনুরাধার জন্য প্রচুর জিনিসপত্র কিনে এনেছে সে। স্বামীকে এতদিন পর পেয়ে খুব খুশি অনুরাধা। তুমি ওপরে যাও, ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবার বানাচ্ছি। কতদিন পর এলে, এখনই তোমার পছন্দের পকোড়া আর চা বানিয়ে দিচ্ছি, যাও। হাসি মুখে স্বামীর আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে করতে বলল অনুরাধা, দাঁড়াও না আর একটু, কতদিন পর তোমাকে কাছে পেলাম। আলিঙ্গন আরও শক্ত করে বলল ইন্দ্র। মুখে হাসি থাকলেও ভেতরে ভেতরে ওদিকে ভীষণ নার্ভাস হয়ে রয়েছে অনুরাধা। বয়ফ্রেন্ড রাজ রান্নাঘরের পাশে স্টোর রুমে লুকিয়ে রয়েছে। পরনে শুধু একটা শর্টস। সবেমাত্র রোমান্সটা জমে উঠেছিল তাদের মধ্যে। আর ঠিক সেই সময়েই বলা নেই কোয়া নেই ইন্দ্রর আবির্ভাব। অনুরাধাকে আগের থেকে কিছু না জানিয়েই সারপ্রাইজ দিতে হঠাৎ করে বাড়ি ফিরে এসেছে সে। নেহাত অনুরাধার কপাল খুব ভালো, না হলে আর একটু হলেই একেবারে হাতে নাতে ধরা পড়ে যেত সে। এতদিন নিখুঁত অভিনয় করে ইন্দ্রর চোখে ধুলো দিয়ে আসছে সে। দুধে পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও অনুরাধার অভিনয় আজ পর্যন্ত ধরতে পারেনি ইন্দ্র। ইন্দ্র বাইরে চলে গেলেই রাজকে বাড়িতে ডেকে নেয় অনুরাধা। উদ্দাম প্রেমে মেতে ওঠে দুজনে। অনুরাধা অবশ্য এতে খারাপ কিছু দেখে না। রাজ তাকে ইন্দ্রর অভাবটা বুঝতে দেয় না বলেই তো সে এত হাসি খুশি থাকতে পারে। অন্য বউদের মতো বর বাড়ি ফিরলেই অভিযোগের ঝুড়ি নিয়ে বসতে হয় না তাকে। তার জায়গায় ইন্দ্র ফিরলেই হাসি মুখে তার আপ্যায়ন করা শুরু করে দেয় সে। তার পছন্দ মতো রান্না বান্না করে, যত্ন আত্তি করে। এর জন্য ইন্দ্রও তাকে এত ভালোবাসে, এত দামি দামি গিফট দেয়, তার কথা শুনে চলে। অন্যান্যবারের মতো এবারেও তাই ইন্দ্র বেরিয়ে যাওয়ার পর থেকে রোজই রাজ এ বাড়িতে এসেছে। আজও তার ব্যতিক্রম হয়নি। খুনসুটি করতে করতে হঠাৎ কলিং বেল বেজে উঠতেই যত বিপত্তি। কোনো রকমে দৌড়ে স্টোর রুমে ঢুকে গেছে রাজ। এখন অনুরাধা তাই বুঝিয়ে সুঝিয়ে ইন্দ্রকে ওপরে পাঠাতে চাইছে, যাতে রাজ বাইরে বেরিয়ে যেতে পারে। কিন্তু ইন্দ্র কিছুতেই ওপরে যাচ্ছে না, শুধু অনুরাধাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। এমন সময় আবার কলিং বেল বেজে উঠল। বাধ্য হয়ে অনুরাধাকে ছেড়ে দিয়ে দরজা খুলতে গেল ইন্দ্র। দরজা খুলে দেখল উল্টো দিকের বাড়ির বংশীবাবু দাঁড়িয়ে। প্রায় 90 বছর বয়স বংশীবাবুর। তাকে হঠাৎ দরজার বাইরে দেখে বেশ অবাক হয়ে গেল ইন্দ্র। আপনাদের রান্নাঘরের পাশের জানলা দিয়ে একটা সন্দেহজনক লোককে দেখতে পেলাম। লোকটার গায়ে কিছু নেই,
বিশাল কোনো রহস্যের সন্ধান পেয়েছেন এমন চোখ মুখ নিয়ে বললেন বংশীবাবু। মুহূর্তের মধ্যে বিদ্যুৎ খেলে গেল ইন্দ্রর মাথায়। বংশীবাবুকে বিদায় জানিয়ে দরজা বন্ধ করে দিল সে। কি হয়েছে, কে এসেছিল? হাসি মুখে জিজ্ঞেস করল অনুরাধা। এই তো বংশীবাবু বললেন আমাদের বাড়িতে নাকি অন্য কোনো পুরুষ মানুষকে ঢুকতে দেখেছেন। কে অনু? বলল ইন্দ্র। হ্যাঁ, ওই 90 বছরের বুড়ো এখন কি দেখতে কি দেখেছে কে জানে। আচ্ছা, তুমি কি বলো তো, ওই বুড়োর কথা নিয়ে ভাবতে বসেছ? তোমার মনে হয় 90 বছরের কোনো বুড়ো অত দূর থেকে ঠিকভাবে মানুষ চিনতে পারবে? সত্যি পারেও বটে বুড়ো। তুমি এখন যাও তো, ফ্রেশ হয়ে এসো, বলে ইন্দ্রকে এক প্রকার ঠেলে সিঁড়ি দিয়ে ওঠাতে চাইল অনুরাধা। দু একটা ধাপ উঠে আবার নেমে এলো ইন্দ্র। হঠাৎ করেই বলল, আচ্ছা, আমার ওই পুরনো দাবার বোর্ডটা স্টোর রুমেই আছে না? বার করে আনি। আজ বিকেলে অমিতকে ডাকবো, অনেক দিন খেলা হয়নি। এখন ওই ধুলো ঘাঁটবে তুমি? একদম নয়, আমি বার করে রাখবো, চিন্তা করো না। এখন ওপরে যাও, ফ্রেশ হয়ে এসো, বলল অনুরাধা। তার চোখ মুখ যে খানিকটা পাল্টে গেল সেটা ভালোই বুঝতে পারল ইন্দ্র। কোনো কথা কানে না নিয়ে স্টোর রুমের দিকে এগোতে লাগলো সে। ছুটে এসে তার পথ আগলে দাঁড়ালো অনুরাধা। আমার খুব খিদে পেয়েছে, প্লিজ যাও, হাত জোড়ো করে ইন্দ্রকে বলল অনুরাধা। 5 মিনিট, বলে তাকে সরিয়ে দিয়ে স্টোর রুমে ঢুকে গেল ইন্দ্র। আর পেছন পেছন অনুরাধা ঢোকার আগেই দরজা বন্ধ করে দিল। ব্যাকুল হয়ে কিছুক্ষণ দরজায় ধাক্কা দিল অনুরাধা। প্রচণ্ড টেনশন হচ্ছে তার। স্টোর রুমে তার বয়ফ্রেন্ড রাজ লুকিয়ে রয়েছে। ইন্দ্র তো নিশ্চয়ই তাকে দেখে ফেলবে। কিছুক্ষণ পর স্টোর রুমের ভেতর থেকে গুলির আওয়াজ শুনে চমকে উঠল অনুরাধা। বুকের ভেতর অজানা আশঙ্কায় কেঁপে উঠল তার। বিরাট বড় কোনো অঘটন ঘটে গেছে নিশ্চয়ই। জোরে আবার একবার দরজায় ধাক্কা দিল সে। এবার কিন্তু দরজা খুলে গেল। ভেতরে ঢুকে যা দেখল তাতে একেবারে পায়ের তলার মাটি কেঁপে গেল। মাটিতে লুটিয়ে পড়ে আছে ইন্দ্র, বুক থেকে রক্ত ঝরে পড়ছে। সামনে পিস্তল হাতে দাঁড়িয়ে আছে রাজ। এ তুমি কি করলে রাজ? আর্তনাদ করে উঠল অনুরাধা। কেন, ভালোই তো। এবার তোমার আর আমার মিলনের পথে কোনো বাধা নেই অনুরাধা। আজ থেকে তুমি শুধু আমার, নাটকীয় সুরে বলল রাজ। ইডিয়েট একটা! অত্যন্ত বিরক্তিসূচক একটা আওয়াজ বেরোলো অনুরাধার মুখ দিয়ে। তারপর চিৎকার করে সে বলল, শুধু আমার বলে দিলেই হয়ে গেল না? কত টাকা মাইনে পাও? কি দিতে পারবে আমাকে? ইন্দ্র আমাকে যে আরামের জীবন, যে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিল সেরকম দিতে পারবে তুমি? হায় ভগবান, এখন কি করব আমি? বলে চিৎকার করে কাঁদতে শুরু করে দিল অনুরাধা। এমন সময় হঠাৎ চোখ খুলে উঠে বসল ইন্দ্র। তারপর বলল, ছি অনু, তুমি এরকম? আমি তো ভাবতেই পারছি না যে তুমি এত স্বার্থপর। তুমি তার মানে আমাকে ভালোই বাসো না? শুধু আমার টাকা পয়সার জন্যই আমার সঙ্গে আছো? খুব হতাশ গলায় বলল ইন্দ্র। নিজের কানে শুনেও সে কিছুতেই ব্যাপারটা বিশ্বাস করতে পারছে না, মেনে নিতে পারছে না। এতদিন যে অনুরাধাকে প্রাণ দিয়ে ভালোবেসে এসেছে সে, তার এরকম কুৎসিত রূপ দেখে বুকের মধ্যটা যন্ত্রণায় ভেঙে যেতে লাগলো তার। বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। মাঝে মাঝে টাইম পাস করার জন্য রাজকে ডাকতাম আমি, ওই একটু গল্প গুজব করতাম। আজ ও ভয় দেখিয়ে আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছিল, আর তুমি একদম ঠিক সময়ে বাড়ি ফিরে আসায় বেঁচে যাই আমি। ওকে আমি ভালোবাসি না,
ইন্দ্রর হাত ধরে তাকে বোঝানোর চেষ্টা করল অনুরাধা। থাক অনুরাধা, আমাকে আর বোঝাতে এসো না। রাজের সঙ্গে সব কথা হয়ে গেছে আমার। ওর কথা শুনে আমি প্রথমটা বিশ্বাস করতে পারছিলাম না। ওর কথা অনুযায়ী তুমি নাকি ওকে ভালোবাসো, আর আমি জানি তুমি আমার লক্ষ্মীমন্ত স্ত্রী, যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। তারপর আমরা দুজনে মিলে এই নাটকটা করি তোমার স্বরূপ জানার জন্য। তুমি নিজেই নিজের আসল রূপটা আমাদের দুজনের সামনে প্রকাশ করে দিয়েছ। আর নয়, আর তোমার সঙ্গে আমি থাকতে পারবো না। দয়া করে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে তুমি, রুক্ষ গলায় বলল ইন্দ্র। হঠাৎ করে যেন পৃথিবীটা চোখের সামনে দুলে উঠল অনুরাধার। কি বলছে ইন্দ্র? কোথায় যাবে সে? কোথায় যাবে এত সুখের নিশ্চিন্ত জীবন ছেড়ে? কিন্তু তার কোনো কথাতেই মন গলল না ইন্দ্রর। কিছুতেই সে আর অনুরাধার সঙ্গে থাকতে চায় না। এদিকে স্বামী স্ত্রীর বাদানুবাদের মধ্যেই সুরসুর করে বেরিয়ে যেতে যাচ্ছিল রাজ। দেখতে পেয়েই দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল অনুরাধা। আদুরে গলায় বলল, আমাকে ছেড়ে যেও না রাজ, আমি তোমার সঙ্গে থাকতে চাই। আর নয়, তোমার মতো মেয়ের সঙ্গে আর এক মুহূর্তও নয়। আমি তো শুধু তোমার টাইম পাস ছিলাম, তাই না? সজোরে অনুরাধাকে সরিয়ে দিয়ে বলল রাজ। তারপর বেরিয়ে চলে গেল। প্রায় ঘণ্টাখানেক পর নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যেতে হলো অনুরাধাকেও। স্বামীর অনুপস্থিতিতে মনের মতো করে টাইম পাস করতে গিয়ে সব কিছু হারিয়ে বসল সে।